তো শ্যামের মন্দির থেকে পুজো দিয়ে বাড়িতে চলে এলাম। আর বাড়িতে আসার পর গোপুসোনার জায়গায় বসালাম, আর গোপুসোনাকে এবার স্নান করাতে হবে। দেখতে পাচ্ছ বন্ধুরা, গোপুসোনার অবস্থাখানা একবার দেখো। নতুন জামা পরিয়েছি, কে বলবে? জামা, হার, কানের চুড়ি সমস্ত কিছু জলের মধ্যে ভালো করে ধুয়ে নেবো। আর জামাটা তো কাচতে হবে। এখন জামাটা খুলে দেবো, খুলে দিয়ে তারপরে গোপুসোনাকে স্নান করিয়ে নেবো। সুন্দর করে স্নান করাবো আজকে ভালো করে। সমস্ত গায়ে গোপুসোনার আবিরে আবির। আর জামাটা খুলছি, তোমরা দেখতে পাবে। দেখো, দেখতে পেলে জামাটা পুরো আবিরে পুরো ভরে গেছে একদম। দেখো গোপুসোনার গায়েও লেগে আছে। আসলে এত আবির ওখানে মানে ছড়িয়ে দেয় সমস্ত মানুষের ওপরে, ঠাকুরের ওপরে, সবাইকার উপরে। আর তারপরেই তো সবাই হোলি খেলতে পারে না। তো দেখো গোপুসোনাকে স্নান করিয়ে নিচ্ছি। আর যে জলটা জমেছিল না, জলটা পুরো একদম লাল, হলুদ, নীল সব কালার আবির একসঙ্গে মিশে জলটা যে কী কালার হয়েছিল। তো চলো গোপুসোনা আরাম করে স্নান করে নিল।